আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে সাতক্ষীরা দেবহাটার শাখরা কোমরপুর এলাকার চিংড়ি ঘেট থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। বোরখা পরে ইছামতি নদী পার হয়ে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল শাহেদ। গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। সে সময় পরীক্ষা ছাড়াই অন্তত ৬,০০০ ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায়। ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। ওই দিনই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে শাহেদ পলাতক ছিল। গ্রেফতারের পর শাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পুরাতন তেজগাঁও বিমানবন্দরে আছেন সহকর্মী দীপু শিকদার। টেলিফোনে তিনি জানাচ্ছেন বিস্তারিত। মিনা, এই মাত্র সাতক্ষীরা থেকে র্যাবের দুটি হেলিকপ্টার পুরানো বিমানবন্দরে এসে থেমেছে। এখনো যদিও শাহেদ করিমকে হেলিকপ্টার থেকে নামানো হয়নি, তবে অল্প কিছুক্ষণের মধ্যে তাকে নামানো হবে এবং র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়ারিং এর পরিচালক লেফটেন্যান্ট আশিক বিল্লাহ আমাকে যেটা জানিয়েছে যে এইখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে র্যাব সদর দপ্তরে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে সেখানে র্যাবের মহাপরিচালক আমাদেরকে অপারেশনের বিস্তারিত নির্দেশ করবেন বলে জানিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এই মাত্র শাহেদ করিমকে হেলিকপ্টারে করে নামানো হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিহিত অবস্থায় তাকে নিয়ে আসা হচ্ছে। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেমকে আমি দেখতে পাচ্ছি। তাকে নিয়ে আসা হচ্ছে এবং ক্যামেরার সামনে তাকে দেওয়া হয়েছে, সেখান থেকে তার ছবি নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হয়তো কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে র্যাব সদর দপ্তরে। আর যেটা আমি বলে রাখি যে আজকে ভোরে ভারতে অতিক্রম করার সময় যেটা বলছে নৌকা যোগে, তাই সে ভারত চলে যাওয়ার একটি প্ল্যান করছিল। সেই সময় র্যাবের গোয়েন্দারা তাকে সেখান থেকে গ্রেফতার করে। লিমায় এখন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে ওঠানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিস্তারিত তথ্য আমরা হয়তো আর একটু পরে আপনাদেরকে জানাতে পারবো। লিমা, দীপু, আপনাকে ধন্যবাদ। করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট কাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন প্রতারক শাহেদ। এর আগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। করোনা পরীক্ষা না করে সার্টিফিকেট দেয়া সহ বেরিয়ে আসে শাহেদের নানা অনিয়ম। ১৫ বছরের প্রতারণার জীবনে শাহেদের নামে মামলার সংখ্যা ৫৬টি। তার সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিষয়ে খোঁজ খবর চলছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। পরিবারের দেয়া নাম শাহেদ করিম, তবে ইফতেখার করিম, ইফতেখার মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শাহেদ সহ নানা পরিচয় আছে তার। মেজর শাহেদ, কর্নেল ইফতেখার, কখনো বা প্রধানমন্ত্রীর এপিএস, সিনিয়র সচিব, সচিব, যুগ্ম সচিব পরিচয় দিতেন এই প্রতারক। অর্থের জোরে টেলিভিশন টকশোগুলোরও পরিচিত মুখ হয়ে ওঠেন শাহেদ। সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। সেখানে নীতিকথার ফুলঝুরি, অথচ নিজের প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তার পরিচিতি অমানুষ। বকেয়া বেতন ভাতা চাইলে টর্চার সেলে নিয়ে নিজেই পেটাতেন তাদের। ৪ দলীয় জোট সরকারের আমলে বিএনপি নেতাদেরও ঘনিষ্ঠ ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার। প্রতারণার মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২ বছর কারাগারে ছিলেন শাহেদ। করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসার আগেও গণমাধ্যমের শিরোনাম হয়েছেন শাহেদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুযোগ সন্ধানী শাহেদ নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেয়া শুরু করেন। আর এই পরিচয় প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও সাংসদদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন প্রতারক শাহেদ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিপত্র অনুযায়ী 56 মামলার আসামি শাহেদ 2011 সালে বিডিএস ক্লিক 1 নামে এমএলএম প্রতিষ্ঠান গড়ে সাধারণ মানুষের 500 কোটি টাকা হাতিয়ে নেন। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের বিমানবন্দর শাখা থেকে 3 কোটি টাকা ঋণ নেওয়ার সময় কর্নেল পরিচয়ে জমা দেন ভুয়া কাগজপত্র। আরকেসিএস মাইক্রো ক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটি নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানেরও মালিক তিনি। প্রতারণার ক্ষেত্র বহুমুখী করতে সামনে রেখেছেন রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কলেজ, রিজেন্ট ইউনিভার্সিটি, রিজেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিজেন্ট কেসিএস লিমিটেড, রিজেন্ট আইটি, বিডিএস কুরিয়ার সার্ভিস ও কর্মসংস্থান সোসাইটি নামে বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতারক শাহেদ শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। এখন বিচারের মুখোমুখি হয়ে সাজা নিশ্চিত হলে শাহেদ নামে বহুমুখী প্রতারকের অধ্যায় শেষ হবে বলেই মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।